তিনি ৩০,০০০ হাদিসের হাফেজ আর তিনি ৪০,০০০ মুরিদানের পীর। ওই সময়কে ৪০,০০০ লোক বুঝাতে লাগলে কত এলাকা লাগতো বলেন। এমন একজন আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ, তিনি আজকে শুকরের রাখাল। এই মমতাজে চলে আসলেন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দল বললয়া কাফেলা লয়া চোখে পানি ছেড়ে অজরে কান্দে সিজদায় পড়ে গেছেন। রব্বুল আলামিন, আমাদের শায়েখকে কি আপনি মাফ করবেন না? কি অপরাধ করেছে যার কারণে এত শাস্তি? হঠাৎ করে আমার আল্লাহ চোখের পানি সইতে পারে না। বান্দা যখন চোখের পানি ফেলে কান্দে, আমার আল্লাহ এবার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ একটা কূপের মধ্যে গোসল দিয়ে লাফ দিয়ে উঠে বলে, কইরে শিবলি, কইরে চুনানি, কই দাও 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 আমার কাপড় দাও। আর জবান দিয়ে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই কালেমা পড়ে আর বলে, আমি কি হয়েছিল? এবার সবাই বসে ধরে বলে, হুজুর কি হয়েছিল আপনার? কেন এই ঘটনাটা ঘটে গেল? বলে, চলো চলো ইরাকের খানকায় আসলো। পুরান নদীর তীরে আসার পরে ওই খানকায় সারা ইরাকের মানুষ জড়ো হয়ে গেল। ডাক দিয়ে বলে, শায়েখ আপনার কি হয়েছিল? বলে, আরে আমার একটা ভুল হয়ে গেছে, আমি বড় অহংকারী করেছিলাম। আমি যখন ওই তাঁবুর মধ্যে খ্রিস্টানদের গির্জার মধ্যে আমি যখন বলেছিলাম সব জাহান্নামী আমি জান্নাতি, এই কথা বলার পরে আমার কলম থেকে আল্লাহর নূরগুলো টাস 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 করে বের হয়ে গেল। আর একটু পরে খ্রিস্টান যুবতী মেয়ে দেখে আমি আর কলম ফেরাইতে পারি নাই। আমি সব ভুলে গিয়েছিলাম। ভক্তবৃন্দরা বলে, হুজুর আপনি ৩০,০০০ হাদিসের হাফেজ, আপনার কি মনে ছিল না? বলে, আমি সব ভুলে গিয়েছিলাম। একটা কোরআনের আয়াত আমার মনে ছিল, এই আয়াতটা আমি পড়তাম আর বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমাটা জানিয়ে দিলেন, ওয়া মান ইহতাদাহু ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বন্দিগানি জয় রে তোমার বিফল সরিয়া। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম, আল্লাহ আল্লাহ নামুকা শরনায়। মঞ্জা গুঞ্জমা সরজমিন আসমান, নেহি গুঞ্জত কুলুবে মুমিনাত। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, যুবক কান লাগায় শোনো। আমার কলমের মধ্যে যখন টাস 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 করে নূরগুলো চলে গেল, আমি মুর্দা হয়ে গেলাম, আমি সব ভুলে গেলাম। এইবার আমার গুমরাহি করতে চলে গেলাম। তবে এই আয়াতটা মনে ছিল, আল্লাহ যাকে হিদায়াত দান করে সেই হিদায়াত পায়। কেউ জোর করলে হিদায়াত আসবে না রে বান্দার। জোর করে জান্নাতে যাওয়া যায় না, জোর করে হিদায়াত নেওয়া যায় না। আজকে হিতামপুর এলাকার যুবক ভাইরা, আমার যুব সমাজেরা কত কষ্ট করে কোরআনের মাহফিল দিল, কিন্তু হিদায়াত যার আসবে সে জানবে। যার কপালে হিদায়াত নাই তার আসবে না। ধরে বলেন ঠিক না বেটি? হিদায়াত এমন একটা জিনিস, আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার মুরিদানেরা শোনো গো, আমি আল্লাহর কাছে যখন আমার এই আয়াতের কথা মনে হয়ে গেল, আমি কাঁদলাম, তোমরা কাঁদলে। আজকে দেখেন মুরিদান ছিল,
কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া করে পীরকে উদ্ধার করলো। এমন সন্তান যদি তৈরি দিতে পারো, যেই সন্তান তোমার জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে দিতে পারে, এমন সন্তান যদি তুমি বানাইতে পারো, এমন ছাত্র যদি তুমি বানাইতে পারো, ওই ছাত্র তোমার জন্য দোয়া করে আল্লাহ নষ্ট হয়ে গেলে, কাফের হয়ে গেলে তোমার ফিরায়া আনতে পারবে। 40,000 মুরিদ কান্দ আল্লাহর দরবারে, আল্লাহ ফিরায়া দিল। এই জন্য কিসের অহংকারী করব, কিসের মাতব্বারি করব, কোনো লাভ হবে না। আর সেদিন সৈন্য ঘাটে একলা পথে, সেদিন সৈন্য ঘাটে একলা পথে দিবে তোমায় বিদায় করি। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ধরে বলেন ঠিক না বেঠি? যতই বলি আমার চোখটা বন্ধ করে দেখলাম কেউ তো আমার না। কত টাকার মালিক হইলাম, কত টাকার বাড়ি হইলাম, কত টাকারই হইল, কিছুই আমার না। যদি নেকামল যদি আমার থাকে, ওটাই যেন আমার পাহাড়। আর নেকামল যদি আমার না থাকে, আমার কোনো লাভ নাই। সুর বলেন ঠিক না বেঠি? এবার আল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে এবার নিয়ে হিদায়াতের পথে আবার ইসলাম প্রচার শুরু করলেন। দিনের দাওয়াত দিলেন। কিছুদিন পরে শিবলি স্বপ্নের মধ্যে দেখে ওই খ্রিস্টান মেয়েকে তো আর বিয়ে করা হলো না। এবার খ্রিস্টান মেয়ে স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওই শিবলি দেখে, ও হুজুর, আপনাদের পীর, আপনাদের শায়েখ কোথায়? বলেন আমি তার কাছে মুরিদ হব, আমি কালেমা পড়ব, আমি মুসলমান হব, আল্লাহ আমারে হিদায়াত দিন। এবার স্বপ্নের মাধ্যমে ফুরাত নদীর তীরে খানকার ঠিকানা বলে দিল। এবার ওই খ্রিস্টান ধনী লোকের মেয়ে খানকায় চলে আসলো, বলল হুজুর আপনার সেই মেয়েটা